আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদুল ফিতর, তাই আপনাদেরকে জানাই ঈদ মুবারক। এখন এসেছি ঈদের নামাজ পড়তে। আমরা সকলেই এখানে এখনও নামাজ শরীক শুরু হয়েছি বা হয়নি, শামিল হয়েছি। 8:30টার সময় নামাজ শুরু হবে। আমাদের এই শরীক হওয়াকে আল্লাহ যেন এটা হচ্ছে আমাদের আল্লাহর বারগাহতে কবুল ঈদগাহ, করেন, বলেন এখানে ঈদের আমিন। নামাজ পড়ানো হয়। মহতরম সামনে আল্লাহ, আমরা সকলে একসঙ্গে সামনে দেখতে এখানে শরীক পাচ্ছেন হয়েছি। মসজিদ। তো সারাটা রাত নফল ইবাদত করার থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। আমরা সকলেই একসঙ্গে আজকে খুশি, বেজার নয়। আল্লাহ আমাদের সকলকে একত্রিতভাবে ঈদগাহের ময়দানে আসার তৌফিক দান করেছেন। নবী পাক সাহেবুল আওলাদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ঈদগাহের ময়দানে যে সমস্ত রোজাদার ব্যক্তিরা আসেন, নামাজ পড়ে নিজ বাড়িতে যাওয়া দেরি হবে না, তার আগে আল্লাহ বলেন আমি তার গুনাহ মাফ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন যে আল্লাহ কিছু ফেরেশতাকে জমিনে পাঠান এবং রোজাদারদের উদ্দেশ্যে বলেন যে দেখো আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, গওয়া হয়ে যাও যে আমার বান্দারা একটা মাস পরিশ্রম করলো, একটা মাস রোজা রাখলো, তারাবির নামাজ পড়েছে, সেহরি করেছে, ইফতারি করেছে। আমি আল্লাহ আজ ওই সমস্ত বান্দাদেরকে ঈদগাহের ময়দানে যারা আসবে, আমি আমার নিজ দস্তে কুদরতে তাদেরকে আমি উজরত দেব, অর্থাৎ আমি আমার নিয়ামত দান করব। বলেন সুবহানাল্লাহ। আরো ফেরেশতারা বলেন যে দেখো দুই সাইডে দুই ফেরেশতাকে দাঁড় করিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ফেরেশতারা সম্পূর্ণ আমার শরীরকে অসুস্থতার মালিক হচ্ছে আমি। আমার শরীরকে যদি এখন অসুস্থ করবো মনে করি তো নিজেই করতে পারবো। তাহলে এই দায়িত্ব, সুস্থ থাকার দায়িত্ব হচ্ছে আপনার বা আমার। তাই শুধু শরীরের ক্ষেত্রে নয়, পরিবেশ, সমাজ এবং গ্রাম থেকে শুরু করে জেলা থেকে শুরু করে রাজ্য পর্যন্ত। অতএব হক সাহেব কিছুক্ষণ আগে যে কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন সেই পথে প্রতীক করেন যে পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য সহকারে ইসলামের কথা যে পথে তিনি প্রচার করে গেছেন। কালকে পড়ছিলাম দ্য হিস্ট্রি অফ ইসলাম টেরিস, বইটা কোনো পড়া হয়নি সম্পূর্ণ, তবুও ওনাকে পড়তে কাতারে দুটো করে যে ঈদগাহ তুলছে, ঈদগাহ জায়গাতেই রাখবে, পয়সা আলাদা হবে, আর যে ইমাম সাহেবের তুলছে তার পয়সা যেন আলাদা হবে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। গেলাম তো ওই পয়সা ছিলাম গেলাম তো